বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা দেশে যখন সবাই বিজয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখন ঘরের এক কোণে বসে দিন কাটছে ২৫ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদের। গেল ৫ আগস্ট পুলিশের গুলিতে চিরতরে এক পা হারিয়ে ফেলেন তিনি। অভাব অনটনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন পরিবারের বোঝা। কিশোরগঞ্জ থেকে আনম তানভীর হায়দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ২০ বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হন বাবা, এবার এক পা হারিয়ে ঘরবন্দি ছেলে। কিশোরগঞ্জের নয়াপাড়া গ্রামে মানবেতর জীবনযাপন করছে জুনায়েদ। যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের ও পরিবারের খরচ চালাতেন জুনায়েদ। দেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল, তখন ঢাকায় আন্দোলনে যোগ দেন তিনি। ৫ আগস্ট দুপুরে বন্ধুদের নিয়ে গণভবনের দিকে যাত্রা করেন তিনি। এ সময় পুলিশের গুলি এসে বিদ্ধ হয় জুনায়েদের বাম পায়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধান্ত আসে পা কেটে ফেলার। যাত্রাবাড়ি থানার সামনে যায়, তখন অনেক গোলাগুলি শুরু করে, প্রায় অতর্কিত হামলা শুরু করে। তারপর আমরা ছুটাছুটি হয়ে আমরা কয়েকজন একটা ব্যানের পিছিয়ে পালাইছিলাম। পুলিশ যে আমরা কাছাকাছি চলে আসছে এটা দেখতে পারিনি। ভয়ে মাপছিলাম, পাশে এক গুলিতে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে তারা আমাদের উপর গুলি করে। জুনায়েদের পঙ্গুত্বে দিশেহারা পরিবার। একজনের কিছু ফসলি দিলে আমার সংসার চলে, নাহলে আমার সংসার চলে না। আমার করোরও কিছু নাই, গরিব খুব বেশি রকম। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। সংসারে ছেলে একমাত্র উপার্জনের উৎস ছিল, আজকে তো তাদের ফ্যামিলি একবারে অসহায়। অনেক দলেরই আছে, সার্বিক আছে, দলমত নির্বিশেষে আমরা তার সহযোগিতা করব। ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করেছে, তাদের যাতে আইনিভাবে প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার হয়। জুনায়েদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তশালীদের সহযোগিতা চান স্থানীয়রা। জুবায়ের রাজিন, RTV।